তুমি অনেক সুন্দর। তুমি যদি ভেবে থাকো যে না আমি সুন্দর নয় সেজন্য আমাকে এতটা অবহেলা করছে বা সে আমার ফোন ধরছে না, আমার মেসেজ করছে না, তুমি অনেক সুন্দর। আমি বলছি নিজেকে নিজে তার কাছে নিজের কমজোরিটা প্রকাশ করো না প্লিজ। তোমাকে এই কথাটা বলছি, কেননা যখনই সে তোমাকে হালকায় নিয়ে নিয়েছে না, যখনই সে তোমাকে ভাবছে যে এ তো আমার জন্য সবসময় অ্যাভেলেবেল, এ আমার জন্য সবসময় আমার পাশে আছে, সেজন্যে সে বিন্দাস সবার সঙ্গে ঘুরছে, মস্তি করছে, তোমার কথা তার মনেই আসছে না। সে সবার সঙ্গে আনন্দ ফুর্তি করছে আর এদিকে তুমি তার জন্য পাগল হয়ে যাচ্ছ। একবার কথা বলার জন্যে, একবার মেসেজ দেওয়ার জন্যে তুমি পাগল হয়ে যাচ্ছ। তুমি কথা বলার জন্য এমন হয়ে যাচ্ছ যে সে যদি তোমাকে না একবার ফোন করে তুমি এতই ডিপ্রেশনে চলে যাচ্ছ যে তুমি নিজের শরীরের দিকে আর খেয়াল রাখছো না। যদি এরকম হতে থাকে বন্ধু, প্লিজ বলছি রিলেশনটাকে আগে বাড়িও না। কষ্ট হলেও নিজের বুকের মধ্যে কষ্ট চেপে রেখে রিলেশনটাকে এখানেই শেষ করে দাও। কেন এরকম মানুষ হয়তো এখন তোমার জীবনে আছে, কিন্তু পরবর্তীকালে যে তোমাকে এত অবহেলা করছে, যে তোমার কষ্টের কোনো মূল্য দিচ্ছে না, সে কোনো দিন তোমার কষ্টের মূল্য দেবেও না। এটা তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবে তোমার জন্য ততটাই ভালো। তুমি ভাবছো যে আমি যদি তার সঙ্গে একবার কথা বলতে পারতাম হয়তো আমার মনটা হালকা হতো, হয়তো আমার কষ্টটা কম হতো। হ্যাঁ, এটা সত্যি, এটা বাস্তব। যাকে সত্যিকারের ভালোবাসা যায় তার সঙ্গে একটা মুহূর্ত না কথা বলতে পারলে যে কি হয় সেটা শুধু যে ভালোবাসে শুধু সেই জানে। তো সেই জন্যে তুমি যাকে ভালোবাসছো সে তোমাকে যদি ঘুরিয়ে অতটাই ভালোবাসে, সেখানে ভালোবাসাটাকে কন্টিনিউ করো। সেখানে ভালোবাসার মর্যাদাটা আছে, সেখানে তুমি সম্মান পাবে। হ্যাঁ, যদি তোমাকে সে এখন ফোন করছে না, হয়তো কোনো ব্যস্ততার মধ্যে আছে বা হয়তো কোনো কাজ করছে, এমন তোমাকে টাইম দিতে পারছে না, সেটা তোমরা একসঙ্গে বসে ডিসকাস করো। কিন্তু যদি তুমি দেখো যে সে তার বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে, মস্তি করছে, তোমাকে ফোন করার বেলায় একবারও ফোন করছে, তোমার কষ্ট হচ্ছে, তুমি কাঁদছো, তার কোনো যাই আসে না। যদি এরকম হতে থাকে প্লিজ শেষে বলবো ভালোবাসাটাকে আগিয়ে নিয়ে যেও না। এটা তোমার জীবনে বিশাল বড় ক্ষতি হয়ে আনবে, তোমার জীবনটাকে একদম তেহাস নেহাস করে দেবে। আবারও তোমাকে বলছি প্লিজ বন্ধু, নিজের এই সুন্দর জীবনটাকে এতটা ভ্যালুলেস করে দিও না। তোমার পরবর্তীকালে আগের জীবনটা আরও সুন্দর হবে। তুমি অনেক সুন্দর। তুমি যদি ভেবে থাকো যে না আমি সুন্দর নয় সেজন্য আমাকে এতটা অবহেলা করছে বা সে আমার ফোন ধরছে না, আমার মেসেজ করছে না, তুমি অনেক সুন্দর। আমি বলছি নিজেকে নিজে এতটা ভ্যালুলেস করে দিও না। তোমার জীবনটা তোমার নিজের, সেটাকে অন্যের হাতে করে দিও না। প্লিজ নিজেকে শক্ত করো, নিজের ডিসিশন নিজে নিতে শেখো, এটাই বলবো। বন্ধুরা, ভিডিও শেষে একটা কথাই বলবো, যদি এই বন্ধুটার কথা তোমার জীবনে কোনো কার্যকর হয়ে থাকে তাহলে তোমার যেই সব বন্ধুরা এরকম করছে, মানে তার ভালোবাসার মানুষটার জন্য এতটা পাগল হয়ে যাচ্ছে, একবার কথা বলার জন্যে তাকে তুমি বাঁচাতে পারো। এই ভিডিওটা তাকে শেয়ার করো, যদি ভালো লাগে আমার পাশে থেকো এবং ভিডিওটা একটা লাইক দিও। তো আজকের মতো চললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো এবং বন্ধু নিজে শক্ত হও। তোমার জীবনটা তোমারই।